রাজ্য সরকারের সহায়তায় ও পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নেতাজি পল্লী নিকটস্থ এক এলাকায় কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের শুভ সূচনা হয় মঙ্গলবার। এদিন এই প্রকল্পের শুভ সূচনায় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ, বারাসাত ১ নম্বর ব্লকের সভাপতি হালিমা বিবি, সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজীব দত্ত চৌধুরী, খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত মণ্ডল, উপপুরপ্রধান রবিউল ইসলাম সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এই প্রকল্পকে বাস্তবায়িত করতে প্রচুর পরিমাণে প্রচার করার আহ্বান জানিয়ে বারাসাত ১ নম্বর ব্লকের সভাপতি হালিমা বিবি বলেন, হেলথের দিদিরা আছেন এবং আমাদের নির্বাচিত সদস্য বিআরপি টিম, ভিসিটি এবং আমাদের অন্যান্য যারা আছে তাদেরকে অনুরোধ করব যে এটা আরো বেশি করে অ্যাওয়ারনেস করা এবং যে প্রত্যেকের বাড়িতে যে বালতিটা দেয়া হচ্ছে, শুধু বালতিটা আমরা দিচ্ছি, সেখানে কিন্তু আলাদা আলাদা করে সেগ্রিগেশন করে আমরা আমাদের বাড়ির যেটা পচনশীল আর অপচনশীল সেটাকে আমরা রাখবো। টাইম টু টাইম আপনাদের বাড়িতে চলে যাবে আমাদের যে ইকার্ড ভ্যান আছে, আপনারা সেইভাবে গাড়ি যারা যাবে আমাদের নির্মল বন্ধুরা তাদেরকে সহযোগিতা করবেন। এখানে এখন কোনো একটা এজেন্সিকে আমরা দিয়েছি, আগামী দিনে আমরা চাইবো এরকম ভাবে আরো ছোট ছোট আকারে, যেহেতু আমরা সে আকারে আমরা করবো। অন্যদিকে এই প্রকল্প কেন সেই প্রসঙ্গে মন্ত্রী রথীন ঘোষ জানান, দেখুন, এটা ব্যাপার হচ্ছে যে জেলার যে আধিকারিক আছেন তারা এটা একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে গ্রামগুলোতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা অনেক দিন আগে থেকে এই প্রচেষ্টা নিয়েছেন এবং আমাদের পঞ্চায়েত মন্ত্রী তারই সুবাদে আমাদের জেলার যারা দায়িত্বে আছেন, যেমন আজকে আপনারা দেখলেন যে ইছাপুর, নীলগঞ্জ এবং পশ্চিম খিলকাপুরে এডিএম, জেডপি, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান, অন্যান্য মেম্বাররা সবাই মিলে যে প্রকল্পটা তৈরি হয়েছে, এটা আমরা এখন থেকে ব্যবস্থা এই জন্যে নেওয়া হচ্ছে যে আগামী দিনে WHO যা বার্তা আছে, অর্থাৎ আমরা যদি এখন থেকে এই বর্জ্য বিষয়ে না ব্যবস্থা নিই, আগামী দিনে আপনাদের কাছে আমাদের কাছে একটা নিদারুণ অন্য জিনিস হয়ে দাঁড়াবে। সেই জন্যে আমরা চেষ্টা করছি যে সব জায়গাতে এই ব্যবস্থাটা চালু করতে। এর ফলে বাড়ি থেকে সেগ্রিগেটেড অবস্থায় ওই পচনশীল অপচনশীল যে বর্জ্য সেটা আসবে, আমাদের এখানে যে সিস্টেম আছে সেই সিস্টেমে সেখানে সেগ্রিগেট হয়ে আসছে, সেখান থেকে আপনার জৈব সার তৈরি করবার বা প্লাস্টিককে, কারণ আমরা বলি যে রিডিউস, রিইউজ অ্যান্ড রিসাইকেল, এই 3টে কথা আছে, 3R। তা সেইটা আমরা চেষ্টা করছি। এটা সরকারি পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে আজকে থেকে এটা আরম্ভ হলো 2টো পঞ্চায়েতে। এছাড়া আরও সমস্ত আমাদের যে ধরুন জেলার যে আমাদের যে 22টা ব্লক আছে এবং প্রায় 199টা গ্রাম পঞ্চায়েত, সব জায়গাতে আস্তে আস্তে জেলা পর্যায়ে এটা শুরু হবে। ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা।